চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ৯ আগস্ট বাঁশখালীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি বাঁশখালীতে বন্যায় ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া গৃহহারা ১০০টি পরিবারের জন্য তৈরি ১০০টি ঘরের চাবি তাদের হাতে সরাসরি হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাঁশখালীতে বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সমাবেশে ১ লাখ লোক জমায়েতের টার্গেট নিয়েছে স্থানীয় বিএনপি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালীতে এটাই জীবনের প্রথম সফর। অপরদিকে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জন সরকার প্রধান বাঁশখালীতে এলেও তাদের আগমন ঘটেছিল প্রধান সড়ক তথা সড়কের আশপাশ এলাকায়। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী যাচ্ছেন একেবারে বাঁশখালীর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের সমুদ্র সৈকতে। এখানে তৈরি করা হয়েছে হেলিপ্যাড, সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ। এত বড় মঞ্চ এর আগে বাঁশখালীতে আর দেখেনি কেউ। এদিকে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রী বেলা 11:30 থেকে 12টার মধ্যে বাঁশখালীতে পৌঁছাবেন এবং দুপুর 1টা পর্যন্ত বাঁশখালীতে অবস্থান ও কর্মসূচিতে অংশ নেবেন। আগামী 9 তারিখ দেখবেন এটা যে মানুষের কোনো মানে গলতি তো জায়গা দেখতো নয়, এভাবে মানুষের তারিখ যে সাহেবের মানে উৎফুল্ল হইতে কি আর জিন বিভিন্ন দাবি দাবা জিন আছে আর নেতা হল ওর হাসে উপস্থাপন করিব ইনহান আর ব্যাগুনের দাবি আছে কি আগামী 9 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আর বাঁশখালী আই বলে আর সিপিপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পক্ষতুন আর ইটার অভ্যর্থনা জানাবার বলে আর সার্বিক সহযোগিতা করিবার লাই আর আসিয়ারে। চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও চট্টগ্রামের পুলিশ সুপার মাকসুদুল আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রীর সফর সফল করতে নানা কার্যক্রম তদারকি করছেন। প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরাসরি জেলা প্রশাসক প্রস্তুতি কাজ তদারকি করছেন। বাঁশখালীতে প্রধানমন্ত্রীর সফর সফল হোক এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।